হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। আজকের এই ভিডিওটি একটু বিশেষ হতে চলেছে। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই তিনটে জিনিস রোজ যদি মাথায় ও বুকে ছোঁয়ায় তাহলে আস্তে আস্তে সমস্ত বাধা বিপদ কেটে যাবে এবং আমার আশীর্বাদ সর্বদা তার উপর থাকবে। তাহলে এই তিনটে জিনিস কি সেটি জানতে হলে আপনাদেরকে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। আর যদি আপনারা শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে কেউ ভুলবেন না। একটু রাধে রাধে হরে কৃষ্ণ লিখতে এত কিসের কষ্ট, দয়া করে একটু লিখে যান হরে কৃষ্ণ রাধে রাধে, আপনাদেরই মঙ্গল হবে। তাহলে চলুন তাহলে ভিডিওটি এবার শুরু করা যাক। এই ভিডিওতে এমন তিনটি জিনিস বলতে চলেছি যা বদলে দিতে পারে আপনাদের জীবন। হ্যাঁ, এই তিনটে জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসটি যে কোনো পরিস্থিতি কাজে লাগানো উচিত। যখন আমরা একের পর এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখন দুঃখ কষ্টের মধ্যে আমরা যখন সম্মুখীন হয় বুঝতে পারি না যে এই সমস্যা থেকে কিভাবে বেরোবো। হাজার মানসিক চিন্তা, হাজার মাথায় এই দুঃখ কষ্ট ঘুরতেই থাকে। শাস্ত্রে উল্লেখ আছে এমন তিনটি জিনিসের কথা বলবো যে কোনো খারাপ পরিস্থিতিতে বুকে ও মাথায় ছোঁয়ানো যায় তাহলে সেই খারাপ পরিস্থিতি থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো। এই তিনটি জিনিস কি এই ভিডিওটির মাধ্যমে বলবো। আপনারা সকলে বিশ্বাস সহকারে এই তিনটে জিনিস যদি মেনে চলতে পারেন তা আপনার সকল দুঃখ কষ্ট আস্তে আস্তে দূর হয়ে যাবে। কারণ ভগবানের আশীর্বাদ সর্বদা থাকলে যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক ওই তিনটে জিনিস কি। প্রথমত হচ্ছে সে জিনিসটি আমাদের বুকে মাথায় ছোঁয়ানো উচিত, সেটি হচ্ছে পুজোর ঘরে রাখা ভগবদ গীতা। আমাদের পুজোর ঘরে একটি করে গীতা রাখা থাকে। গীতায় রয়েছে শ্রীকৃষ্ণর বলার উপদেশ। সেই গীতা একটি অত্যন্ত শক্তিশালী একটি গ্রন্থ যা প্রত্যেক হিন্দুর ঘরে বিরাজমান। কেউ যদি প্রত্যেক দিন এক মনে বিশ্বাস সহকারে গীতাকে শ্রদ্ধা সহকারে জানি শ্রীকৃষ্ণকে স্মরণ করে গীতাকে বুকে ও মাথায় ছোঁয়ানো যায় তাহলে সমস্ত দুঃখ কষ্ট আস্তে আস্তে দূর হয়ে যায়। শ্রীকৃষ্ণ চরণে নিজেকে শরণাগত করে শ্রীকৃষ্ণকে স্মরণ করে গীতাকে মাথায় বুকে ছোঁয়ালে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। আর তাহলে আস্তে আস্তে সব সময় খারাপ সময় কেটে যাবে। শ্রীকৃষ্ণর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে, এই কথাটি শাস্ত্রে উল্লেখ রয়েছে। এই দ্বিতীয় জিনিসটি হচ্ছে যেটি বুকে মাথায় ছোঁয়ানো উচিত সেটি হলো ভগবানের চরণে দেওয়া ফুল। আপনারা প্রত্যেকেই লক্ষ্য করে থাকেন যে পুজো হয়ে যাওয়ার পর পুরোহিতের কাছ থেকে আমরা ফুল চেয়ে নিই বা পুরোহিত নিজেই আমাদেরকে শ্রীকৃষ্ণ বা ভগবানের চরণ থেকে ফুল আমাদেরকে দিয়ে দেয়। আসলে বলা হয়ে থাকে যে এই পুজো পাঠের মাধ্যমে এক পজিটিভ এনার্জি সৃষ্টি হয়। এই এনার্জি যখন নিজের কাছে রাখা যায় তাহলে আমাদের জীবনে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়, তখন পজিটিভ এনার্জি কাজ করে। এই ফুল বিশ্বাস সহকারে যদি আপনি রোজ মাথায় ও বুকে ছোঁয়ান তাহলে আপনার মধ্যে একটি পজিটিভ এনার্জি সৃষ্টি হবে। তখন আপনার সমস্ত কিছু ঠিকই মনে হবে। আর শ্রীকৃষ্ণর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকলে তাহলে আপনার কখনোই খারাপই হতে পারে না। তাহলে অবশ্যই রোজ এই শ্রীকৃষ্ণর চরণে ফুল আপনার সাথে রাখুন, পাশে রাখুন। আর তৃতীয় যে জিনিসটি আপনি বুকে মাথায় ছোঁয়াবেন সেটি হচ্ছে আপনার ইষ্ট দেবতার প্রতি কৃতি। সবাই হয়তো লক্ষ্য করে দেখেছেন যারা ভক্ত হয়ে থাকেন তাদের কাছে তার ইষ্ট দেবতার ফটো অবশ্যই থাকে। যখনই কখনো বিপদে পড়ে তখন সেই তার ইষ্ট দেবতাকে বের করে তার বুকে ওর মাথায় ঠেকে তাকে স্মরণ করেন, কারণ সেটি বিশ্বাস সহকারে তাকে মানেন যে তাকে স্মরণ করলে তাকে তার বুকে মাথায় ছোঁয়ালে অবশ্যই তাকে সেই বিপদ থেকে রক্ষা করবে। তাহলে আপনারা রোজ আপনার ইষ্ট দেবতার প্রতিচ্ছবি আপনাদের কাছে সবসময় রাখবেন। যখনই কখনো খারাপ পরিস্থিতি আসবে তখন আপনার ইষ্ট দেবতার প্রতিচ্ছবি আপনার বুকে ও মাথায় ছোঁয়াবেন। আপনার সমস্ত খারাপ পরিস্থিতি কেটে সব কিছু মঙ্গল হবে। ইষ্ট দেবতার আশীর্বাদ আপনার ওপর সর্বদা থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।